সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, ডিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেয়া ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা ব্রণ নিয়ে গত 4টা ভিডিও করছি আলহামদুলিল্লাহ। 4টা ভিডিওতে আমরা বিভিন্ন অবস্থা বলছি ব্রণের। আজকে আমরা ব্রণ নিয়ে আমাদের 5ম নম্বর ভিডিও। 5ম নম্বর ভিডিওতে আমরা প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনারা দেখতে দেন সাধারণ একটা ব্রণ নিয়ে আমাদের অনেক রকম ওষুধ আসতেছে, অনেক রকম আমরা ওষুধ বলতেছি, ভিন্ন ভিন্ন লক্ষণে ভিন্ন ভিন্ন ওষুধ বলতেছি। এই জন্য কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না, অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। এবং কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের একটু ভিজিট বেশি, অনেকে চিন্তা করে ভিজিট নিয়ে চিন্তা করে, আমাদের ভিজিট একটু বেশি। আমাদের এখানে ভিজিট 1000 টাকা সর্বনিম্ন ভিজিট, অবস্থা ভেদে আরও বেশি হয়, ওষুধের খরচ ভিন্ন। তো এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো কোনো হোমিও ডাক্তারের। আর কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে, আমাদের অনলাইন এবং অফলাইনে চিকিৎসা ব্যবস্থা চালু আছে। তো এই পর্যায়ে আমরা বলবো, ব্রণে যদি কারোর ব্রণটা এমন হয় যে ব্রণ সে যদি কসমেটিক ব্যবহার করে তখনই ব্রণ আসে, নতুবা খুব একটা ব্রণে সমস্যা করে না, ব্রণ নিয়ে তার অত কষ্ট নেই। কিন্তু যদি কোনো কসমেটিক ক্রিম ব্যবহার করে তখন ব্রণের সমস্যা করে। এই কসমেটিক ব্যবহারে ব্রণ সমস্যা করলে আমরা এখানে বোভিস্টা মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো, যেসব ছেলে বা মেয়ে যারা অতিরিক্ত ইন্দ্রিয় পরিচালনার কারণে তার ব্রণ হচ্ছে, ইন্দ্রিয় পরিচালনার কারণে যদি ব্রণ হয় তখন আমরা এদের জন্য অ্যাসিড ফস মেডিসিনটার কথা চিন্তা করব। অ্যাসিড ফস, অনেক সময় আমরা অ্যাসিড ফিক ব্যবহার করি, অতিরিক্ত ইন্দ্রিয় সঞ্চালনা হলে অ্যাসিড ফিক ব্যবহার করি। আর যদি অতিরিক্ত হস্তমতনের কারণে এই ব্রণ হয়, হস্তমতন হইলে আমরা অ্যাসিড ফসের কথা চিন্তা করব। অ্যাসিড ফস এবং কেলিব্রোম এবং অ্যাসিড ফস যখন আমরা দেখবো যে অতিরিক্ত হস্তমতনকারী লোকের ব্রণ হচ্ছে, তখন আমরা এই কেলিব্রোম এবং অ্যাসিড ফসের কথা চিন্তা করব। অ্যাসিড ফস, ক্যালকেরিয়া ফস এবং কেলিব্রোমের কথা চিন্তা করব। এরপরে মুখে, গানে, কপালে। এতক্ষণ কিন্তু আমরা সবগুলা মুখের কথা বলতেছিলাম, কিন্তু যদি ব্যাপার হয় যে এই ব্রণটা মুখে, গানে এবং কপালে, মুখে 3 জায়গায় হচ্ছে, তখন আমরা কেলিমিউর মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা যদি দেখি যে যুবতী মানে মহিলা, ছোট মেয়েদের মধ্যে মানে বয়স্ক যৌবনপ্রাপ্ত মেয়েদের ক্ষেত্রে মুখে ব্রণ হয়েছে, এগুলা চাপ দিলে ভাতের মতো বাইর হয়, তখন আমরা এদের জন্য আমরা কেলিব্রোমের কথা চিন্তা করব। এরপরে এই যদি কোষ্ঠবদ্ধতা সহ যদি ব্রণ থাকে, ব্রণ এবং তার কোষ্ঠবদ্ধতা আছে, তখন আমরা এই কোষ্ঠবদ্ধতার সহ ব্রণের রোগীর জন্য আমরা নেট্টামিউরের কথা অবশ্যই চিন্তা করতে হবে, নেট্টামিউর। এরপরে অনেক মেয়েদের যেটা দেখা যায় সেটা হচ্ছে রজস্রাবের পরে ব্রণ দেখা যাচ্ছে। যদি রজস্রাবের পরে ব্রণ দেখা যায় তাহলে আমরা এখানে ক্রিওজোটের কথা চিন্তা করব। রজস্রাবের পরে যদি ব্রণ দেখা যায় আমরা ক্রিওজোটের কথা চিন্তা করি। এরপরে যদি বাম গালে এত ব্রণে ভরে গেছে পুরা বাম গাল, এবং এই ব্রণ হয়ে এই ব্রণগুলা ফেঁকে গেছে, ফেঁকে যখন এই পেকে যাওয়ার পরে এটা ঠিক হয়, এই ঠিক হইতে না হইতে এটা আবার হয়, এই ব্রণগুলো আবার হয়। এইভাবে একবার হয় আবার ঠিক হয়, পুরা বাম গাল, এই বাম গালে একবার হয় আবার ঠিক হয়, পেকে যায় আবার হয়, আবার ভালো হয়ে যায়। এই যে ব্যাপারটা আসে, যদি এরকম বারবার হইতে থাকে, জানি পুরাপুরি ভালো হচ্ছে না, ফিকে যাচ্ছে, মনে হচ্ছে ভালো হয়ে যাবে, ভালো হয়ে কিন্তু আবার হচ্ছে, এই বারবার হওয়ার জন্য আমরা ব্যাসিলিনামের কথা চিন্তা করব। এরপরে যেসব মেয়েদের অল্প পরিমাণে রজস্রাব হয়, অল্প পরিমাণে রজস্রাবের সাথে সাথে যদি ব্রণ হয়, তখন আমরা এদের জন্য স্যাঙ্গোনেরিয়া ক্যানের কথা চিন্তা করি।
স্যাঙ্গুনেরিয়া ক্যানে অন্যান্য লক্ষণ আছে, অবশ্যই আমরা ওই লক্ষণগুলা চিন্তা রাখতে হবে, মাথায় রাখতে হবে। এরপরে আমরা বলবো যেসব ব্রণ জ্বালা পোড়া করে, ব্রণ জ্বালা পোড়া করে এবং এই ব্রণ জ্বালা পোড়ার অতিরিক্ত জ্বালা পোড়ার কারণে এবং এদের মধ্যে একটা বিভিন্ন রকম ব্যাপার থাকে, এদের মাথা ঝাঁকায়, এভাবে কথা বলে সবসময়, একটু নাড়াচাড়া করা, মানে কাঁপাকাঁপি করা, এরকম ব্যাপার একটা থাকে, ইচ্ছে করে এগুলো ব্যাপারগুলো। এরকম বিভিন্ন লক্ষণ সহ যদি আমরা দেখি ব্রণে জ্বালা পোড়া করে, তখন আমরা এখানে ট্যারেন্টুলা কিউবেন্স মেডিসিনটার কথা চিন্তা করব। এরা একটু ভালো মেধাবীও হয় অনেক সময় দেখা যায় যে। এবং অবস্থা ভেদে আমরা হাইপেরিকামকে লোশন হিসেবেও ব্যবহার করতে পারি, অবস্থা ভেদে হাইপেরিকামে ব্যবহার হইতে পারে। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে, আমরা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।